সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহিশুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন ওপরে যাবার বা পেশ যদি আসে তাহলে আল্লাহ লেখাটি মোটা করা হবে লহু। এখানে যেরকম দেখেন আল্লাহ লেখার ডান পাশের অক্ষর নিচে জের আছে, তার জন্য ল না বলে লাহি হবে। এখানে লহি না বলে লাহি, আর এখানে লাহি না বলে লহি। আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষর দেখবেন ওপরে যদি আসে পেশ যাবার, ওপরে আসলেই যে কোনো জিনিস এটি হবে ল, মোটা করা হবে। আর যদি নিচে আসে, যদি আল্লাহ লেখার ডান পাশে অক্ষরে যদি নিচে যদি জের আসে বা যে কোন জিনিস আসলেই আল্লাহ লেখাটি পাতলা করা হবে লা। তো এটি অবশ্যই খেয়াল রাখবেন। এবং মোটা চিহ্ন মাদ্দে লাজিম 4 আলিফ টেনে পড়বেন, কোথায় থামতে হবে বা মিলিয়ে পড়তে হবে এই বিষয়গুলি জানতে পারবেন, এবং কোথায় গুণনা হবে বা গুণনাগুলির নাম কি এই বিষয়গুলিও অনেক সহজে এই ক্লাসের সাহায্যে শিখে নিতে পারবেন। তো অবশ্যই প্রত্যেক ক্লাসগুলোই গুরুত্বপূর্ণ, তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন। ইনশাআল্লাহ আপনারা শুদ্ধভাবে পবিত্র কোরআন শিখে নিতে পারবেন এবং শব্দগুলো শিখতে পারবেন, বুঝতে পারবেন। ওয়াল্লাহু খাড়া যাওয়ার এক আলিফ টেনে পড়বেন, ওয়া লাম যাওয়ার ওয়াল, লাম খাড়া যাওয়ার ল, ওয়াল্লাহ হাফেসু, ওয়াল্লাহু। অবশ্যই আল্লাহ লেখা থাকলে ডান পাশে অক্ষর দেখবেন ওপরে যাবার বা পেজ থাকলে আল্লাহ লেখাটি মোটা করা হবে লহু, ওয়াল্লাহু আলামু। আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন এবং আলিফকে হামজা পড়বেন যদি বানান করে পড়তে চান। আলিফের ওপর নিচে যে যাবার পেশ বা যে কোন জিনিস আসলে আলিফকে হামজা পড়বেন। হামজা আইন যাবার আ, আ লাম যাওয়া লা, আলা মিম পেশ মু, আলামু বিআদা। এখানে মোটা চিহ্ন মাদ্দে লাজিম 4 আলিফ টেনে পড়বেন। বাজের বি, হামজা আইন যাবার আ, বিআ দাল আলি যাবার দা, বিআদা। হামজাজের ই, কাপ মিম পেশ কুম, ইকুম। এখানে তো আছে, তো জায়গায় থামা ভালো, তার জন্য কুম বলে থেমে যাবেন, অক্ফ করবেন। বিআদা ইকুম, এভাবে থেমে যাবেন। ওয়াকাফা খাড়া যাবার এক আলিফ টেনে পড়বেন, ওয়া যাবার ওয়া, কাব যাবার কা, ওয়াকা ফা খাড়া যাবার ফা, ওয়াকাফা বিল্লাহি খাড়া যাবার এক আলিফ টেনে পড়বেন। এবং আল্লাহ লেখা দেখেন তার ডান পাশের অক্ষরের নিচে জের আছে, তার জন্য আল্লাহ লেখাটি পাতলা করা হবে লা। এখানে ল হবে না, কেন? ওপরে যাবার পেজ থাকলে মোটা করা হবে, নিচে থাকলে পাতলা করা হবে। বা লামজের বিল, লাম খাজবার লা, বিল্লা হাজের হি, বিল্লাহি। এই বিষয়গুলি অনেক সহজেই, গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজেই শিখতে পারবেন এই ক্লাসের সাহায্যে। ওয়ালিয়া এখানে গুণনা করব না, আর এখানে কফের জায়গায় থামতে পারেন, মিলিয়ে পড়তে পারেন, এবং এখানে যা আছে যার জায়গায় মিলানো বেশি ভালো। তো এখানে মিলাতে অনেক উৎসাহিত করেছে, তার জন্য মিলিয়ে পড়বেন। তো এখানে মিলিয়ে পড়লে গুণনা হবে ঈদগামে বা গুণনা। ওয়া যাবার ওয়া, লাম ইয়ে যে লি, ওয়ালি লাম ইয়াকে ধরতে হবে, ওয়ালি ইয়া, ওয়াও যাবার ইয়াউ, ওয়ালিয়াউ। গুণনাগুলি এরকমভাবে গুনগুন করে টেনে টেনে পড়তে হবে। আর বানান করে পড়তে গেলে দুই জাবার দুই পেশ দুই জের যদি থাকে এবং তাসদিদ বালা অক্ষর সাথে যুক্ত করতে গেলে একটি জাবার বা একটি জের বা একটি পেশ বাদ হয়ে উচ্চারণ হবে। ওয়াকাফা খাড়া যাবার এক আলিফ টেনে পড়বেন, ওয়া যাবার ওয়া, কাব যাবার কা, ওয়াকা ফা খাড়া যাবার ফা, ওয়াকাফা বিল্লাহি খাড়া যাবার এক আলিফ টেনে পড়বেন। এবং আল্লাহ লেখা আছে ডান পাশে অক্ষর দেখে নিচে জের আছে, তার জন্য পাতলা করা হবে। বা লামজের বিল, লাম খাড়া যাবার লা, বিল্লা হাজের হি, বিল্লাহি নাসিরা। জেরের পাশে ইয়াসা কিনে এক আলিফ টেনে পড়বেন। এখানে আয়াত আছে, থামতে হবে। দুই জাবার থাকলে একটি জাবার আলিফের সঙ্গে মিলিয়ে এক আলিফ টেনে থামবেন, অক্ফ করবেন, এক আলিফ টেনে থামবেন। অবশ্যই দুই জাবার থাকলে একটি আলিফ থাকবেই, এটি খেয়াল রাখবেন। দুই জাবার যেখানে সেখানেই আলিফ থাকবে। তো অবশ্যই একটি আলিফ আছে, তো একটি জাবার আলিফের সঙ্গে মিলিয়ে এক আলিফ টেনে থেমে যাবেন। নুন যাবার না, স দিয়েছি, নাসি র আলিফ র, নাসি র,
নাসিরা। তো আশা করি আপনারা এই ছোট্ট ছোট্ট ক্লাসের সাহায্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারছেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।